আজকে একটা গল্প আপনাদেরকে বলবো। গল্পটা আপনাদের সবাইয়ের খুব ভালো লাগবে। গল্পটা কোত্থেকে শোনা জানেন? বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ নিজে মুখে এই গল্পটা তিনি বলেছেন। তো গল্পটা খুবই সুন্দর একটা গল্প। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। তো চলুন শুরু করি গল্পটা। এক রাজার এক সরোবর ছিল। সে সেই সরোবরে প্রতিদিন আসতো। তার সরোবরটা প্রচণ্ড প্রিয় ছিল এবং সরোবরে সে অনেক মাছ চাষ করেছিল। তো সেই মাছগুলোকে সে দেখাশোনা করতে, সেই সরোবরের দেখভাল করতে, দেখাশোনা করতে, মাছগুলোর খাবার খাওয়াতে, মাছগুলোর যত্ন নিতে সে প্রতিদিন সেই সরোবরে আসতো। আর সেই সরোবরের একটা নিয়ম ছিল যে সেই সরোবরে কেউ যদি বিনা অনুমতিতে মাছ ধরে বা মাছের কোনো ক্ষতি করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেয়া হবে। এটা কিন্তু সেই সরোবরের নিয়ম ছিল। সে সবাইকেই, সমস্ত রাজ্যবাসীকেই কিন্তু এই নিয়মটা বলে দিয়েছিল। তারপর একজন গরিব মানুষ কি করলো, সে ভাবলো যে রাজা যতই বলুক, রাজা তো দুপুর টাইমে থাকে না, তো তখন আমি কিছুটা মাছ যদি ধরে নিতে পারি তাহলে কেউ দেখতেও পাবে না, কেউ বুঝতেও পাবে না। এই বলে সে সরোবরে জাল ফেললো। সেই জালে অনেক মাছও পড়লো। তারপরে সে শুনতে পেল যে ঘোড়ার পায়ের শব্দ। তখন সে বুঝতে পারলো যে নিশ্চয়ই রাজা ঘোড়ার উপর চড়ে সেই সরোবরের দিকেই আসছে। সে প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং সে বুঝতে পারলো যে আজ তার মৃত্যু নিশ্চিত, কারণ সে সেই সরোবরের নিয়মকে লঙ্ঘন করেছে। তারপরে সে ভয়ে নিজের প্রাণ বাঁচাতে সমস্ত জামা কাপড় পরিত্যাগ করে নগ্ন অবস্থায় সন্ন্যাস সেজে সে ধ্যান করতে লাগলো। রাজা সরোবরের পাশে এসে দেখতেই রাজা দেখলো যে সে একজন সাধু সেই সরোবরের পাশে বসে ধ্যান করছে। সে তখন তাকে দণ্ড দেওয়ার বদলে ভালো করে ষষ্ঠাঙ্গে তাকে প্রণাম করতে লাগলো এবং সে তার চেহারা থেকে বুঝতে পারলো সত্যিকারের সাধু না হলে কোনোদিন এরকম নগ্ন অবস্থায় এরকমভাবে বসে থাকবে না। তখন তাকে প্রণাম করার পরে সে চলে গেল। যখন সে চলে গেল তখনই গরিব মানুষটা উঠে দাঁড়ালো এবং সে ভাবলো যে আমি এই মিথ্যে বেশে যদি স্বয়ং রাজা আমাকে প্রণাম করে, তাহলে আমি যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করি বা সন্ন্যাসে যে এইভাবে থাকি, তাহলে আমি ভগবানকে কতটা তুষ্ট করতে পারবো। এই ভেবে সে সেই দিনের পর থেকে সে সমস্ত বস্ত্র পরিত্যাগ করে সে কিন্তু সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো। তার সমস্ত খাবার, তার জীবনযাত্রা সমস্ত কিছু পরিবর্তন করে সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করলো। তাহলে আমরা এটা থেকে কি জানতে পারি? যে ভগবানের দাস, যে ভগবানের সবসময় নাম জপ করে, যার মধ্যে ভগবান ছাড়া আর কিছুই নেই, তাহলে তাকে মানুষ কতটা ভালোবাসে, কতটা ভক্তি করে, শ্রদ্ধা করে। তাহলে আমরা যদি ভগবানকে ভালোবাসি, তার সেবা যত্ন করি, তার নাম জপ করি, তাহলে আমাদের জীবনে কতটা ভালো হবে। আশা করি গল্পটা আপনাদের সবাইয়ের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, আমার পাশে থাকবেন। সবাইকে এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।